হাউসওয়াইফদেরও একদিন নিজের মতো কাটানোর অধিকার আছে। জীবনে ছোটোখাটো পরিবর্তন আসা ভীষণভাবে দরকার। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আর আমরা কিন্তু বেশ ভালো আছি। আজকে হচ্ছে শনিবার, আজকে তোমাদের দুদিন মিলে ব্লগটা শেয়ার করব, শনিবার আর রবিবার মিলে। তো শনিবার বিকেলে আমরা বেরোচ্ছি, রেডি হয়েছি আমি। আর আমি রেডি হয়ে একটু বাইরে আসলাম, তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর একটা ব্যাগ নিয়েছি, কোথায় যাচ্ছি বলো তো? তোমরা সাথে থাকো তাহলে বুঝতে পারবা। আর বাবানকে বললাম একটু ক্যামেরার সামনে আসতে, বাবান একদমই রাজি নয়। তো ব্যাগের মধ্যে একটা বোতল নিয়ে, বোতল না ঠিক একটা কৌটার মতো নিয়ে বেরিয়ে পড়েছি এই গঙ্গাতে। কেন বলো তো? জল নিব। আর জল নেওয়ার কারণটাও হচ্ছে, একটা কারণ আছে, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আমি বাবানের পাপা তিনজনই এসছি বাইক নিয়ে। আলাল এসছি, এটা হচ্ছে আলাল হচ্ছে নদী। এখানে কিন্তু অনেক বড় একটা ব্রিজও আছে এই নদীর ওপর দিয়ে। তো যেহেতু আমি ওই দিকটা যাওয়া হয়নি, তো এই দিকে আসলেও হচ্ছে না, তো ভিডিওটা মানে ব্রিজটা তোমাদের দেখাতে পারতাম। এত কাদা হয়েছে সেই জন্য আর দেখাতে পারলাম না। এই সাইডে দেখো ঘাসগুলো শুকিয়ে গেছে না, এত দূর জল এসেছিলো। এই কিছুদিন আগে যে বৃষ্টি হলো সেই বৃষ্টিতে। আর এখন দেখো অনেকটাই জল কমে গেছে। আর এবার গরমে কি হয়েছিল বলো তো? এখানে একদম জল শুকিয়ে গেছিলো, একদম মাটি বেরিয়ে গেছিলো। সে মানে এই ঘটনাটা মোটামুটি এখনও 30 বছর আগে নাকি একবার হয়েছিল, আমি শুনেছি। যে এরকম যে জল শুকিয়ে নিচের বালি বেরিয়ে গেছিলো, মাটি বলো বালি বড় বেরিয়ে গেছিলো। আর এটা এবার প্রথম হলো। আর এত কাদা ছিল, কাদাতে একদম পা তো একদম পুরো মেখে গেছে। তো আমি চলে আসছি এই পাশেই আর কি, নদীর পাশেই মন্দিরটা আছে, অনেক বড় শিব মন্দির। এখানে জল ছিল, ভাবলাম এখানে এসে পাটা ধুয়ে নিই। আর এই মন্দিরে কিন্তু প্রচুর ভিড় হয় যখন শিব পুজো হয়, বা এই শ্রাবণ মাসে যখন শিব পুজোর সোমবার করে তখনও ভিড় হয়। আর যখন ফাল্গুন মাসে যেটা প্রচুর ভিড় হয়, এখানে কিন্তু আমি প্রতি বছর আসি। আর এখানে কিন্তু আমার স্কুল, আলাল স্কুল, যে স্কুলটা আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, স্কুলটা দেখাবো, সাথে থাকো। আর এই মন্দিরে আমি প্রতিবার আসি, ফাল্গুন মাসে যে শিব পুজোটা হয় সেই পুজোয় কিন্তু এখানে প্রচুর ভিড় হয়, লাইন দিয়ে তারপরে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে তবেই জল ঢালার সুযোগটা পাই। তো যাই হোক, এখানে পা ধুলাম, এখানে একটা বোতল ছিল, বোতল দিয়ে জল ভরে পাটা ধুলাম। তারপরে বললাম না তোমাদের স্কুল দেখাবো, এই সেই স্কুল যে স্কুলে আমি পড়াশুনো করেছি 5 থেকে 12 পর্যন্ত। অনেক স্মৃতি জড়িয়ে আছে এই স্কুল থেকে, অনেক ভালো, অনেক মানে খারাপ বলবো না, সব থেকে ভালো ভালো জিনিস স্মৃতিগুলোই জড়িয়ে আছে। আর সেদিন যেহেতু শনিবার ছিল, তাই পাশে একটু হাটও বসছিল। তো ওখান থেকে সোজা চলে আসলাম মায়ের বাড়িতে, যেহেতু আমাদের বাড়ি মানে আমার বাড়ি, আমার মায়ের বাড়ি আলাল কাছাকাছি, মানে মাঝখানে মায়ের বাড়ি পড়ে, প্রথমে আমার বাড়ি, মাঝখানে মায়ের বাড়ি, তারপর হচ্ছে আমার স্কুল পড়ে আর কি। তো ওখানে ফেরার পথে মায়ের এখানে আসলাম, মা একটু ডেকেছিল আর কি, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এখানে ডাঁঠা গাছটা কত বড় হয়েছে, তোমরা একটু দেখো কত বড় ডাঁঠা গাছটা হয়েছে। আর কুমড়ো গাছগুলো দেখো, তোমাদের সাথে একটু শেয়ার করছি ভাবছি। তো এর আগে অনেকবার তোমাদের ব্লগে দেখানো হয়েছে যে আমার বাবা বলেছি যে কুমড়ো শাক নিয়ে এসছে আমাদের বাড়িতে, প্রচুর কুমড়ো শাক। তো এখান থেকে সেই কুমড়ো শাকগুলো নিয়েছে আর কি, দেখো তোমরা। আর এই ডাঁঠাটা দেখতে পেলে, যে এত বড় ডাঁঠা দেখালাম, সেই ডাঁঠার বীজগুলোই কিন্তু মা আমাকে দিয়েছিল, যেগুলো আমাদের বাড়িতে ডাঁঠাগুলো আছে সেই ডাঁঠাগুলো কিন্তু এই বীজেরই ডাঁঠা। তো এত বড় বড় কিন্তু আমারও গাছগুলো হবে। তো এখনও যেহেতু ছোট আছে, এখনও বড় হতে একটু সময় লাগবে। আর কুমড়ো শাকগুলো এই প্রথম আমি কাটছি আর কি, যতবার এই মানে বাবা নিয়ে গেছে আর কি, আর তো মা কেটে দিয়েছে, আজকে প্রথম কাটছি। এত ভালো লাগছে, আর শাকগুলো দেখো এত সুন্দর, শাকগুলো এত কচি, এত ফ্রেশ, এত ভালো, মানে কি বলবো, শাকগুলো দেখে এত ভালো লাগছে কুমড়ো শাকগুলো, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর কতটা জায়গা নিয়ে দেখো, কয়েকটাই গাছ লাগিয়েছিল, সেই কয়েকটা গাছ মিলে গোটা জায়গাকে একদম ঘিরে ধরেছে। আর যত সময় যাচ্ছে, যত দিন যাচ্ছে, তত গাছগুলো কিন্তু বড় হচ্ছে। আর এখান থেকে বাবা হচ্ছে আমাকে দিয়ে যায় আর কি, মাঝে মাঝেই যায়, কারণ এত কুমড়ো শাক খাওয়া তো সম্ভব নয়। এখানে শুধু আমরাই নয়, মানে পাড়ার আশেপাশে যারা আছে তারাও কিন্তু শাক নিয়ে যায়। আর গ্রামের দিকে তো তোমরা তো জানোই, সবার বাড়িতে এরকম কুমড়ো শাক, লাউ শাক, অনেক রকমের শাক সবজি কিন্তু করেই থাকে। তো এই হচ্ছে আমার ছোটো কাকিমা বলে দিচ্ছিল আর কি কোন কোন ডালটা কাটবো আমি। তো একটু বেশি করে নিয়ে যাচ্ছি, যাওয়ার সময় হচ্ছে আমার শ্বশুর বাড়িতে কিছুটা দিয়ে তারপরে হচ্ছে যাব। আর এটা হচ্ছে আমার মায়ের বাড়ি। আর মা করেছিল লুচি আর ছোলার ডাল, তো সেই ফোন করছে আমাকে লুচি ছোলার ডাল খাওয়ার জন্য। তো আমি বললাম যে আমি মানে যাওয়া হবে না, তারপরে মনে হলো যে যেহেতু জল নিতে যাব, তাহলে তো ওখান দিয়ে ঘোরাই হয়ে যাবে, তার জন্য ওখান থেকে গেছিলাম। তো যাই হোক, পরের দিন আবার সকাল থেকে ব্লগটা শুরু করছি। আজকে হচ্ছে কিন্তু রবিবার, তো যেহেতু পরের দিন সকাল থেকে শুরু করছি, তো এখন তোমাদের গুড মর্নিংটা আমি বলছি। তো গুড মর্নিং সবাইকে। তো যাই হোক, সকালবেলা শুরুটা হচ্ছে এই যে ঘর বাড়ি গোছানো। আর হচ্ছে আজকে কিন্তু ঘুম থেকে উঠেছি কটার সময় বলো তো? এখন বাজে কিন্তু 7:30, ভাবা যায়? যেখানে আমি রোজ 5টার সময় ঘুম থেকে উঠি, সেখানে উঠছি 7:30টার সময়।
এস ফ্যামিলি থেকে একটা দিদিভাই কমেন্ট করেছে যে তোমার খাটের যে চাদরটা পেতেছো না, তার চার কোণায় 4টে গিঁট দিয়ে নিয়ে তারপর ভালো করে চারপাশে গুজে দেবে, দেখবে তাহলে চাদরটা আর বেশি নড়াচড়া করবে না। ভালো লাগলো ভিডিওটা। তো অনেক অনেক থ্যাংক ইউ এত সুন্দর করে বলার জন্য, এত সুন্দর একটা ভালো বুদ্ধি দেওয়ার জন্য। তো আজকে তো হলো না, যখন নতুন করে চাদরটা পেতে নেব তখন হচ্ছে মানে চারদিকে 4টে গিঁট দিয়ে অবশ্যই আমি চেষ্টা করব সেটা করার জন্য। তুমি বলেছো আর তোমার কথাটা আমি রাখবো না, সেটা হতেই পারে না। তো আজকে যেহেতু চাদরটা পাতা ছিল তো আমি চেষ্টা করছিলাম, কিন্তু সেটা হলো না। অন্য একদিন নিশ্চয়ই আমি সেটা চেষ্টা করব। তো যাই হোক, আজকে হচ্ছে এত দেরি করে ঘুম থেকে উঠেছি, ভাবো তোমরা, যেখানে 5টায় উঠি তোমাদের বললাম, সেখানে আমি উঠেছি আজকে 7:30টার সময়। আর তাছাড়া জীবনে একটু পরিবর্তন আসা খুবই দরকার। আর আমরা যারা আমাদের মতো যারা সারাদিন বাড়িতে আমরা থাকি বা কাজকর্ম করি, তাদের তো একটু একটা দিন তো সময় পেতেই পারি আমরা, না? নিজের জন্য একটু সময় কাটানো। আর নিজের জন্য একটু সময় কবে আমরা কাটাতে পারি, সেটা হচ্ছে ছুটির দিন ছাড়া তো সম্ভব নয়। আর আজকে যেহেতু রবিবার ছুটির দিন ছিল, তাই আজকে আর ঘুম থেকে ওঠা হয়নি, একটু দেরি হয়ে গেছে। আসলে একবার যেই টাইমে ঘুম থেকে উঠি ওটা তো অভ্যাস থাকেই, একটা 5টার সময় ওঠা, ওই টাইমে ঘুম ভেঙে গেছিলো। তো আমি ইচ্ছে করে ঘুমটা মানে উঠিনি আর কি, ভাবলাম আর একটু ঘুমাই। রোজ দিন তো সেই উঠি, রোজ দিন তো সেই কাজ, সেই একই রকম নিয়ম, একই রকমভাবেই জীবনটা চলে। একটা দিন যদি একটু পরিবর্তন করি, একটু নিজের জন্য সময় বের করে একটু আরাম করি, বা নিজের জন্য একটু ভাবি যে নিজের চেষ্টা একটু করি, তো অসুবিধার কিছু তো নেই, তাই না? তার জন্যই আজকে একটু দেরি করে ওঠা। তো যাই হোক, অনেক কথা বললাম তোমাদের সাথে, অনেক গল্প করা হয়, ভীষণ ভালো লাগে। তো বাইরে ঝাড় দেওয়া হয়ে গেছে, ঘর ঝাড় দিতে দিতে একটা ফোন এসেছিলো, ওই ফোনে কথা বলতে বলতে ঘরের ভেতর ঝাড় দেওয়া, বাইরে ঝাড় দেওয়া সবটা আমার হয়ে গেছে, তাই আর শেয়ার করতে পারলাম না। আর আমার ফোনটা এসেছিলো, আর আমার ফোন দিয়েই তো ভিডিওটা করা হয়, তার জন্য আর সেই ভিডিওগুলো করা হয়নি। আর তাছাড়া রোজ দিন তো তোমাদের ঝাড় দেওয়া আমি দেখাই, তো একটা দিন না দেখালে তো ক্ষতি নেই, তাই না বলো বন্ধুরা? তার জন্য চলে আসলাম এখন গাছে জল দিতে। কদিন বৃষ্টি হয়েছিল, তো এখন তো আবার রোদ্র উঠছে, খুবই চড়া রোদ, তো সেই জন্য ভাবলাম গাছগুলোতে একটু জল দিই। তো কিছু দিদিভাইয়ের কমেন্টে রিপ্লাই দিই। বুলটি বিশ্বাস দিদিভাই বলেছে, তোমার রোজ সংসারের কাজকর্মগুলো দেখতে খুব ভালো লাগে গো বোন, এতে আমার কাজ করার এনার্জি বাড়ে। অনেক অনেক ধন্যবাদ দিদিভাই, আমার কাজকর্ম দেখে যদি তোমার ভালো লাগে বা তোমার একটু সহজ হয় কাজ করতে, একটু সুবিধা হয়, এতে আর কি হতে পারে বলো? এর থেকে ভালো আর কিছু হতেই পারে না আমার জন্য। অনেক অনেক ভালোবাসা এত সুন্দর করে বলার জন্য। সর্বাণী মান্না বলেছে, তোমার ভয়েসটা খুব সুন্দর, থ্যাংক ইউ। আর কেআরএস ফ্যামিলি ব্লগ থেকে দিদিভাই বলেছে, ভারী ইটগুলো টেনেছে, একটু সাবধানে কাজ করবে, ভালো থেকো, খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ দিদিভাই, তুমি অনেক দিন মানে কি বলবো, রোজ দিন তুমি আমাকে কমেন্ট করো, অনেক অনেক ভালোবাসা দাও, এত ভালোবাসা দাও কি বলবো তোমাকে। তো এইদিকে হচ্ছে কাজগুলো করে স্নান করে পুজো সেরে নিয়েছি, পুজো সেরে চলে আসলাম হচ্ছে ছাদে কাপড় মেলতে। আর আলু ভাজা দেখতে পেলে না, ছোট ছোট করে ছোট ছোট অনেকগুলো মানে আলু ভাজা বলছি, আলু এনেছিল বাবানের পাপা, আলু ভাজা খাবে দেখে। আর আজকে সকালবেলা যেহেতু দেরি করে ঘুম থেকে উঠেছে, আর কাজগুলো করতে করতে অনেকটা দেরি হয়ে গেছিলো, তো ভাবলাম সকালবেলা একটু আলু ভাজা মুড়ি খাওয়া যাক। বাবানের পাপা বললো কি, একটু আলু ভাজা করো আর একটু মুড়ি করো, ওই দিয়ে আজকে খাওয়া হবে। তো সেই জন্য সকালে একটু আলু ভাজা করছি, একটু মশলা দিয়ে করবো। ওর আবার মানে ছোটো ছোটো আলু এভাবে চোচা সমেত করে ভেজে দিলে আর একটু মশলা করে দিলে, যেমন জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু ঝাল ঝাল হবে, ওর ভীষণ পছন্দ এরকম করে। ওর জন্যই হচ্ছে করা আর কি আলু ভাজাটা। তো সেই জন্য প্রথমে আলুগুলো কেটে বসিয়ে দিয়েছি, যেহেতু একটু মোটা মোটা মানে ছোটো ছোটো আলু, সেদ্ধ হতে টাইম লাগবে, তার জন্য আলুটা বসিয়ে তারপরে গেলাম কাপড় মেলতে। কাপড় মেলে এসে ঢেকে দিয়েছিলাম না, একদম সেদ্ধ হয়ে গেছিলো আলুগুলো। তো এখন মশলা দিয়ে মানে ভেজে নিচ্ছি, তারপরে দিয়ে দেবো হচ্ছে আলু ভাজা, দিয়ে মুড়ি দিয়ে আমরা হচ্ছে খেয়ে নেবো। আর আজকে না আমাদের এখানে না কী বলবো, এখানে নতুন একটা আশ্রম হচ্ছে জানো, আমাদের বাড়ির পাশে। তো ওখানে আজকে হচ্ছে সন্ধ্যায় খাওয়া দাওয়া আছে, ওখানে খিচুড়ি খাইয়েছিল, ওখানেই গিয়েছিলাম। তো কালকে এসেছিলো বলতে, চাল টাকা নিয়ে গেছে আমাদের বাড়ি থেকে, মানে সবার বাড়ি থেকে নিয়ে গেছে আর কি। তো সেই জন্য আজকে ওখানে খাওয়া দাওয়া হবে। আর আজকে বাড়িতে সেরকম রান্নাবান্না করবো না, কারণ সকালে যেহেতু মুড়ি খাওয়া হলো না, আর অনেকটা দেরি করে খাওয়া হয়েছে মুড়িটা। তারপরে হচ্ছে এখন একটু রান্না করব, শুধু শাক করব, যে শাকগুলো নিয়ে আসলাম মায়ের বাড়ি থেকে, সেই কুমড়ো শাকগুলো, সেই শাকটাই আজকে শুধু রান্না করব জানো, আর কিছু করব না। আর আলু ভাজাটা একটু রেখে দিয়েছি, আর একটু খেয়েছি। তো এই মুড়ি খেতে খেতে না হঠাৎ করে একটা পার্সেল চলে আসলো, মানে আজকে ভাবিনি যে আসবে, তো চলেই আসলো। একটা ড্রেস অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে, তো তোমাদের সাথে শেয়ার করছি। অবশ্যই কিন্তু জানিও যে ড্রেসটা কেমন হয়েছে, তোমাদের ভালো লাগলো কি না, আর আমাকে বললে ভালো লাগবে কি না।
তো এই ড্রেসটা অর্ডার করেছি, এখন আর পরবো না জানো, ভাবছি যে সামনে পুজো আসছে, তো এখন থেকে কেনাকাটা শুরু করা যাক। তো ভাবলাম প্রথমে এটা দিয়েই শুরু করলাম। তো এই মানে কী বলবো, এটা আমি নিজেও জানি না, ফ্রকের মতো একটু। তো এইটা নেওয়া হয়েছে, কেমন হয়েছে জানিও। তো এটা দিয়ে পুজোর শপিংটা শুরু করলাম। আর তোমরা কবে থেকে শুরু করছো পুজোর শপিং অবশ্যই কিন্তু জানিও। তো চলে আসলাম জল ভরতে। আর শ্যামলী ব্লগ থেকে দিদিভাই বলেছে, বোন ভিডিওটা খুব ভালো লাগলো। এই দিদিভাইও আমাকে অনেক ভালোবাসা দেয়, রোজ দিন আমাকে কমেন্ট করে। আর নাসিমা খাতুন বলেছে, ফার্স্ট কমেন্ট করলাম। থ্যাংক ইউ এত সুন্দর কমেন্ট করার জন্য। তো এইদিকে হচ্ছে সব কাজ সেরে খাওয়া দাওয়া করে মুড়িটা খেলাম, তারপর তোমাদের সাথে ড্রেসটা শেয়ার করলাম। তারপর এখন চলে এসেছি জল ভরতে। আর আমরা তো যেহেতু সাবমার্সারি জল খাই, তো যখন মোটরটা চালিয়ে নিই ডাইরেক্ট যে জলটা বেরোয় ওই জলটাই বোতলে ভরে রাখি, ওই জলটাই খাওয়া হয় আমাদের। তো এখন জলগুলো নিয়ে ঘরে সুন্দর করে রেখে দেব, তারপরে হচ্ছে অন্য কাজে যাব। তো দেখো জলগুলো আমি বালতিতে ভরে নিচ্ছি, তো এখন নিয়ে যাচ্ছি। অন্য কাজ বলতে এখন শুরু করব হচ্ছে দুপুরের রান্না। তোমাদের বললাম না যে কুমড়ো শাকগুলো যেগুলো নিয়ে এসেছি সেগুলোই রান্না করব। তো ভাবছি শাকের একটু ঝোল করি, এভাবে না আমার মায়ের বাড়িতে খাই জানো, শাকের ঝোলটা ভীষণ ভালো লাগে। কোনো রকম কোনো মশলা নেই, একদম মশলা ছাড়া, কোনো রকম কিচ্ছু মশলা দিব না, শুধু লবণ হলুদ দিব আর একটু আদা দিব, বাস এই মশলা দিয়ে শাকটা করবো আজকে। আর আজকে যেহেতু গুরু পূর্ণিমা না, গুরু পূর্ণিমা উপলক্ষেই কিন্তু এখানে মানে বললাম না এখানে একটা আশ্রম হচ্ছে নতুন, তো ওখানে খাওয়া দাওয়া হচ্ছে। তো গুরু পূর্ণিমা তো বাবানের পাপা বললো কি যেহেতু আজকে গুরু পূর্ণিমা তো আজকে সব কিছু নিরামিষই করো। আর কালকে যেহেতু সোমবার, কালকে তো সোমবারে শিবের পুজো, কে কে করছো তোমরা বলো তো, সোমবারটা কে কে পালন করছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তার জন্য আরও ভাবলাম তা যেহেতু কালকে সোমবারটা পালন করবো তো আজকে একটু নিরামিষ খাই। তো একই সাথে দুটো কাজ হয়ে গেল, গুরু পূর্ণিমা উপলক্ষে নিরামিষও খাওয়া হয়ে গেল, আর কালকে যেহেতু সোমবার পালন করব তো সেই উপলক্ষে সোমবারের মানে আজকে নিরামিষটাও খাওয়া হয়ে গেল। তো সেই জন্য সব কিছু নিরামিষ করছি আজকে। আরও কিছু দিদিভাই কমেন্ট করেছে, সুমিত্রা মণ্ডল, ঝুনু কুকিং, আর রূপা রানী অফিসিয়াল, কেয়া মণ্ডল, লিটিল ধামাকা ব্লগ, মনিকার সিম্পল লাইফস্টাইল, বুলবুল ত্রিপুরা, দীপশিখা, মামনি ব্যাপারী দে ও সুস্মিতা কীর্তনিয়া। তো যাই হোক অনেকগুলো দিদিভাইয়ের নাম নিলাম। তো আজকের ব্লগটা না আর বড় করব না, আজকের ব্লগটা এখানেই শেষ করব। যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা, দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে তোমাদের সাথে। আজকের মতো